বিক্রিয়া পারতে হবে। রাসায়নিক বিক্রিয়া শেখার জন্য শুধু ওই একটা বোর্ড প্র্যাকটিস করে বা মাত্র অনুশীলনী দুটোই হচ্ছে সব বোর্ড প্র্যাকটিস শেষ। আসসালামু আলাইকুম। আজ আমরা হচ্ছে বোর্ড প্র্যাকটিসের পাশাপাশি একটা স্কুলের একটা ম্যাথ, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের একটা ম্যাথ। তো এখানে তারপরে এস অর্থাৎ মোলারিটি দেওয়া আছে হচ্ছে 0.5 মোল এবং দ্বিতীয় বিকারে এখানে দেওয়া আছে হচ্ছে কস্টিক সোডা ওই সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে কস্টিক সোডা বলা হয়। এটার হচ্ছে আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার এবং এটার ভর দেওয়া আছে 9.2 গ্রাম। এখানে প্রশ্ন করছে যে গ নাম্বার, উদ্দীপকের বিকার 2 এর দ্রবণের মোলারিটি নির্ণয় করো। তো এখানে আমরা জানি মোলারিটি এস সমান সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড এম ইন্টু ভি। এখানে ডাব্লিউ হচ্ছে ভরের মান, ডাব্লিউ ইকুয়াল টু 9.2 গ্রাম। এবারে বলা হয়েছে উদ্দীপক বিকার 2 এর দ্রবণের মোলারিটি নির্ণয় করতে, এই জন্য আমরা বিকার 2 এর মানগুলা নিচ্ছি। এরপরে এম এখানে দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটাকে কস্টিক সোডাও বলা হয়। এখানে হচ্ছে Na সোডিয়ামের ভর হচ্ছে 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 প্লাস 1 40। এটা হচ্ছে আমরা এম আণবিক ভর বের করলাম। এরপরে ভি দেওয়া আছে হচ্ছে 250 মিলিলিটার আয়তন। এবার আমরা মানগুলো বসাবো। ডাব্লিউ হচ্ছে 9.2 ইন্টু 1000 ডিভাইডেড এম দেওয়া আছে, এম পাইলাম হচ্ছে 40 ইন্টু হচ্ছে ভি হচ্ছে 250 মিলিলিটার। ক্যালকুলেশন করা হয় 0.92 মোল। গ নাম্বারের প্রশ্ন হচ্ছে বিকার 1 ও বিকার 2 মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো আমরা জানি যে লিমিটিং বিক্রিয়ক হতে গেলে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে হবে, আর যেটি সম্পূর্ণরূপে বিক্রিয়া যদি না করে তাহলে সেটি লিমিটিং বিক্রিয়ক হবে না। এখন আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো যে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং কোনটি লিমিটিং বিক্রিয়ক না, অর্থাৎ কোনটি। প্রথমে আমাদের হচ্ছে বিকার 1 এর ভর বের করতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে মোলারিটি দেওয়া আছে যে 0.5 মোল, আবার আয়তন দেওয়া আছে ভি এর মান 150 মিলিলিটার এবং আমাদের হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত এটাও দেওয়া আছে। আমরা তাহলে হচ্ছে প্রথমে ভরটা বের করে নিই।